আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদিব রহমান এবং আমি একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। আজকে আমি মাইক্রোস্টক নিয়ে কথা বলবো। তো মাইক্রোস্টক এক ধরনের প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম বিভিন্নভাবে জেনারেট করা যায়। সেটা একটা ওয়ে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, একটা ভালো আপনার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনি মান্থলি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। আপনি ওখানে কাজ না করলেও আপনি একটা ইনকাম জেনারেট হতে থাকবে। ইউডিমিতে আপনি একটা কোর্স আপলোড করে রাখলেন, সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হচ্ছে, এটা একটা প্যাসিভ ইনকাম। এরকমই মাইক্রোস্টক একটা প্যাসিভ ইনকামের একটা জায়গা। মাইক্রোস্টক সাইট হচ্ছে ওই ধরনের সাইট যেখানে আপনি আপনার কন্টেন্ট সেল করতে পারবেন। ইমেজ, ভেক্টর, ভিডিও, অডিও সব ধরনের কন্টেন্টই সেল করতে পারবেন এবং ওই কন্টেন্টগুলো আপনি যখন আপলোড করে রাখতেছেন সেখান থেকে আপনার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। যত এটার ডাউনলোড আসতেছে তত আপনার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে, দেন হচ্ছে সেখানে আপলোড করতে হবে এবং মানুষের কাছে রিচ হবে ট্যাগ আর ডিসক্রিপশনের থ্রুতে। সেখান থেকে তারা তাদের প্রয়োজন মতো কিনে নেবে এবং ওইখান থেকে আপনি একটা পার্সেন্ট আপনি পাবেন। এখন আসি হচ্ছে আমরা জনপ্রিয় কিছু মাইক্রোস্টক সাইটের দিকে। বিভিন্ন টাইপের জিনিসের জন্য বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। আমি ভেক্টর নিয়ে যেহেতু কথা বলতেছি, আমার পার্সোনাল ফেভারিট সেগুলো হচ্ছে শাটারস্টক, অ্যাডোব স্টক, ভেক্টর স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ফ্রিপিক অ্যান্ড ভেক্ট ইজি। আরও অনেক ধরনের প্ল্যাটফর্মে আপলোড করে রাখছি আমি কন্টেন্ট, বাট এগুলোর থেকে আমার মোস্টলি ইনকাম জেনারেট হয়। যখন মাইক্রোস্টক সাইটগুলোতে আমি কন্টেন্ট আপলোড করব, সেক্ষেত্রে আমার প্রফেশনাল হওয়া জরুরি কি না, এটা একটা অনেক কমন একটা কোশ্চেন, বিশেষ করে যারা নতুনভাবে শুরু করতে চায়। আমি বলবো যে প্রয়োজন, আবার প্রয়োজন মানে খুব বেশি প্রয়োজনও না। আপনাকে প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে যদি বলি, সেটা হচ্ছে আপনাকে বেসিক জানতে হবে। প্রথম কথা, শুরুটা এভাবে করতে হবে যে আপনি কাজ করবেন এটা মনস্থির করতে হবে। দেন আপনি কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটা আপনাকে ফিক্স করতে হবে। আপনার পছন্দ কোনটা। আপনি যদি ফটোগ্রাফিতে শখ থাকে, পছন্দ থাকে, দেন আপনি ফটোগ্রাফি রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করবেন। আপনার যদি ভেক্টর শখ থাকে, সে ধরনের আপনি ভেক্টর আপলোড করবেন। তো আমাদের প্রফেশনাল হইতে হবে এমন না, বাট হ্যাঁ, বেসিক আমাদের জানা রাখতে হবে। মাইক্রোস্টক সাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট সেল হয়। এক হচ্ছে অডিও, ভিডিও, ভেক্টর অ্যান্ড ইমেজ। কী ধরনের ভেক্টর আপলোড করবেন? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হইতে পারে, টি শার্ট ডিজাইন হইতে পারে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন হইতে পারে, বিভিন্ন ধরনের লেটার হেড, লোগো, এনিথিং, মোটামুটি সব ধরনের কন্টেন্টই সেল হয়। আপনি কী ধরনের কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কন্টেন্ট আপলোড করবেন। মাইক্রোস্টকে কিভাবে আমি শুরু করবো, এটা হচ্ছে অনেক বেশি আস্ক করা একটা প্রশ্ন। বিভিন্ন মাইক্রোস্টক সাইটের গ্রুপগুলোতে আমরা দেখতে পারি। সাপোজ আপনি শাটারস্টকে আপলোড করবেন, ওখানে হচ্ছে কীভাবে আপলোড করতে হবে সেটা ওরা বলে দিবে আপনাকে, এবং ওটা বলে দিলে ওই প্রসেস অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে। দেন ডিসক্রিপশন, ট্যাগ এগুলো ইউজ করতে হবে। আপনার আপলোড প্রসেস শেষ, দেন ওটা রিভিউতে যাবে। রিভিউতে গেলে ওরা হচ্ছে অ্যাপ্রুভ করলে দেন আপনার ওটা লাইভে আসবে। সেখান থেকে আপনি যখন কোনো ক্লায়েন্ট কিনবে জিনিসটা, তখন আপনি একটা পার্সেন্টেজ আপনি রেভিনিউ পাচ্ছেন। আমার শুরুটা হচ্ছে আমাকে জানতে হবে আমি কি করব, আপলোড করব এবং আমার আপলোড শুরু করে দিতে হবে। এটা হচ্ছে শুরু করার একমাত্র ওয়ে। আমাকে আপলোড শুরু করে দিতে হবে, দ্যাটস ইট। তারপরে আপনি স্টেপ বাই স্টেপ আপনি বুঝে যাবেন যে আসলে কোন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে হবে, কোন ধরনের না করলে আপনার জন্য ভালো। আপনার ডাউনলোডের উপর ডিপেন্ড করে সেগুলো আপনি করতে পারেন, বাট আপনাকে শুরু করে দিতে হবে, দ্যাটস ইট। শুরু করতেই হবে। যখন আমি কোনো কন্টেন্ট আপলোড করব, কি ধরনের কন্টেন্ট আপলোড করলে ভালো হয়, কত সাইজ, কত মেজারমেন্ট, কত কি, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে না, সেগুলোর জন্য বেস্ট আপনি যে সাইটে আপলোড করতেছেন সেই সাইটের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখা। সেখানে আপনাকে ব্রিফলি বলে দেওয়া আছে যে কোন ফরম্যাট বা কোন ফাইল, কত সাইজ আপনাকে আপলোড করলে সেখানে অ্যাপ্রুভ হবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মাইক্রোস্টক সাইটগুলো থেকে আর্ন করতে পারবো কিনা। হ্যাঁ, আর্ন করা পসিবল এবং ভালো মানি জেনারেট করা পসিবল, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে কন্টিনিউটি রাখতে হবে। এরকম অনেকেই আমি দেখছি যে ভাই 100 ডিজাইন আপলোড করছে, এখনও কোনো কন্টেন্ট আমার সেল হইলো না। আমি বলবো যে আপনি রিসার্চ করেন না, আপনি র্যান্ডম ডিজাইন আপনি গুগল থেকে নিছেন, সেটা আপনাকে নতুন মানে নিজের মতো ক্রিয়েট করছেন না, এভাবে কাজ করে না। আমার ক্ষেত্রে আমি যেটা করছি, আমি ফার্স্টে ডিজাইন আপলোড করছি। আমি এটা চিন্তা করিনি যে আমি কত ইনকাম জেনারেট করতে। আমার যখন 500 কন্টেন্ট হয়েছে, তখন আমি আমার ডাউনলোডগুলো দেখে বুঝতে পারছি যে কোন ধরনের ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে। তখন আমি হচ্ছে ওই ধরনের ডিজাইনগুলো টার্গেট করছি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আপনি বিভিন্ন ইভেন্টগুলো যদি টার্গেট করেন, লাইক ক্রিসমাস, দেন বিভিন্ন ইউএস বেসড অনেক ইভেন্ট আছে, সেগুলো আপনি গুগলে পাবেন। সেই ইভেন্টগুলো যদি আপনি টার্গেট করে কন্টেন্ট বানান,
সেক্ষেত্রে আপনি ডাউনলোড পাবেন। তো এখান থেকে ইনকাম প্রচুর জেনারেট করা সম্ভব। অনেক মানুষ আছে যারা হচ্ছে এখান থেকে ঘর সংসার চালায় এক কথায়, আবার অনেক মানুষ আছে, এটা যেহেতু এটা প্যাসিভ ইনকামের একটা জায়গা, এটা মেইন ইনকাম সোর্স আপনি ধরলে ফার্স্টে চলবে না। আপনি হয়তো জব করতেছেন বা আপনি একটা স্টুডেন্ট, আপনার জন্য এটা একটা ভালো সাইট হতে পারে টাকা জেনারেট করার। আপনি একটা জব করতেছেন, পাশাপাশি 10,000 টাকা আপনার এক্সট্রা আসতেছে, এটা অনায়াসে পসিবল। আপনি শুধু 6 মাস বা 1 বছর আপনাকে একটু ধৈর্য নিয়ে প্রতিদিন কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আর যদি আপনি এটাকেই মেইন ইনকাম সোর্স বানান, হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যারা এটাকেই মেইন ইনকাম সোর্স বানায় আগায় যাচ্ছে। সেটা করতে হলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনাকে 1 বছর 2 বছর কন্টেন্ট রেগুলার আপলোড করা, এটা তো মাস্ট। প্রতিদিন কতগুলো আপলোড করবেন এটাও একটা ম্যাটার করে। আপনি প্রতিদিন যদি সাপোজ 5টা টার্গেট করি, আমরা 5টা টার্গেট করলে বছর শেষে আমাদের প্রায় 1500 কন্টেন্ট হয়। 1500 কন্টেন্টে আমি মানে আমার অনুযায়ী আমি মনে করি যে 1500 কন্টেন্টে আমি অলমোস্ট $150 থেকে $200 আমি ইনকাম জেনারেট করতে পারবো, আমি যদি 4টা আলাদা আলাদা সাইটে সেম কন্টেন্ট আমি দিই। সেম কন্টেন্ট আমি বিভিন্ন সাইটে আপলোড করতে পারবো কিনা এটা হ্যাঁ পারবো, অনেক সাইটে পারবো। আমি দুইটা জিনিস বলি, এক হচ্ছে এক্সক্লুসিভ, 2 ধরনের সাইট আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ রাইটের সাইট আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ রাইটসের সাইট। তো এক্সক্লুসিভ যেগুলো, সেগুলোতে আপনি হচ্ছে শুধু আপনার কন্টেন্টটা ওই সাইটেই আপলোড করতে পারবেন, অন্য কোনো সাইটে আপনি আপলোড করতে পারবেন না, ওরা ওই পারমিশন আপনাকে দিচ্ছে না। আর নন এক্সক্লুসিভ সাইট যেগুলো, সেগুলো হচ্ছে সেখানে আপনি আপনার ডিজাইন আপলোড করলে অন্য নন এক্সক্লুসিভ সাইটেও আপনি আপনার ডিজাইন আপলোড করতে পারবেন। যেমন PNGT একটা সাইট আছে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ সাইট। এইখানে ডিজাইন আপলোড করলে আপনি অন্য কোনো মার্কেটে আপনি ওই ডিজাইন আপলোড করতে পারবেন না। আর যদি আপনি নন এক্সক্লুসিভ যান, যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, ভেক্টর স্টক, ফ্রিপিক, ভেক্টিজি, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, এরকম আরও যে সাইটগুলো আছে, আপনি গুগল করলেই পাবেন যে নন এক্সক্লুসিভ সাইটগুলো কোনগুলো। সেই সাইটে আপনি সেম ভেক্টর বা সেম ইমেজ বা সেম ভিডিও, সেম অডিও আপনি ওই মার্কেট প্লেসগুলোতে আপলোড করতে পারবেন, তারা যে ফরম্যাট চায় সেই ফরম্যাট ওয়াইজ। আর সেটার জন্য তো আমি বলছি তাদের ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে দেখতে হবে। আমার দিক থেকে যদি আমি কাউকে সাজেশন দিই, আমি এভাবে বলি যে আপনি ফিক্স করেন আপনার কোন ধরনের কন্টেন্ট আপনি জেনারেট করতে পারবেন এবং ওগুলো আপনি আপলোড করতে হবে। ফার্স্টে আপলোড নিয়ে চিন্তা করতে হবে, আমাকে আপলোড করতে হবে, ওখান থেকে কত ইনকাম আসলো না আসলো এগুলোর দিকে তাকানো যাবে না ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড, রেগুলারিটি রাখতে হবে, আমি কি প্রতিদিন আমি আপলোড করতেছি কতগুলা, সেইটা একটা ফিক্স রাখতে হবে। মানে আমার কোনো ব্রেক দেওয়া যাবে না ফার্স্টের দিকে। আমি 10টা ডিজাইন আপলোড করলাম, কোনো ডাউনলোড হলো না, ছেড়ে দিলাম, এরকম অনেক হয়েছে। এমনকি এরকম 250-500 ডিজাইন আপলোড করছে, ডাউনলোড তেমন হচ্ছে না, ছেড়ে দিছে। এটা এক ধরনের বোকামি। আপনি যদি শুরু করেন, আপনি ফিক্সড করে শুরু করতে হবে যে না, এটাতে আমি গ্রো করব, আমি যতদিন কাজ করব এখানে আমি প্রতিদিন হলেও একটা করে ডিজাইন আপলোড করব। 5টা করে ডিজাইন বা ইমেজ আপনি যদি আপলোড করেন, আপনি বছর শেষে 1,500 কন্টেন্টে আমি আগেও বলছি যে $200 পর্যন্ত আর্ন করা পসিবল, আপনি যদি ডিফারেন্ট মার্কেট প্লেসে কন্টেন্টগুলো আপলোড করে থাকেন। আমি যেটা করছি সবসময় সেটা হচ্ছে শাটারস্টকে আমি কন্টেন্ট আপলোড করছি, সেটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি হচ্ছে আরও 7-8টা মার্কেট প্লেসে আপলোড করছি। সেখানে আমি বুঝতে পারছি যে কোন মার্কেটে কোন ধরনের ডিজাইন চলতেছে। আমার শাটারস্টকে একটা ডিজাইন হাইয়েস্ট সেলিং, সেটা আমি অন্য মার্কেটে অ্যাডোবি স্টকে যে আমি ওটাতে কোনো সেল পাইনি, আবার অ্যাডোবের আমার যেটা হাইয়েস্ট সেলিং সোল্ড, সেটা আমি আবার অন্য জায়গায় সেল পাইনি। তো এটা আসলে মার্কেট টু মার্কেট ভ্যারি করে। তো আজকে আমি এখানেই শেষ করতেছি। আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং আপনাদের যদি মাইক্রোস্টক সাইট নিয়ে বা মাইক্রোস্টক রিলেটেড, প্যাসিভ ইনকাম রিলেটেড কোনো কোশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা ওটার যথাসাধ্য চেষ্টা করবো ওটার উত্তর দেওয়ার, এবং হাল ছাড়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ।